আচ্ছা, তাহলে আজকে আমরা যেগুলো করব এই যে সি প্রোগ্রামের লুপ সংক্রান্ত কতগুলো এমসিকিউ দেখবাম। এর মধ্যে আমরা ধরো এখানে যদি আমি এই লাইনটা ব্যবহার করলাম না, ধরো এই লাইনটা আমি বাদ দিলাম, ফর লুপের বডির ভিতরে কী লেখা আছে, শুধুমাত্র আইসিটি লেখাটা আছে। তাহলে এখন যদি আমি প্রোগ্রাম রান করি তাহলে এখানে যে কাজটা করবে আইসিটি লেখাটা কতবার প্রিন্ট করছে, 10 বার কিন্তু প্রিন্ট করছে। আচ্ছা, এখন মনে করো আমি এই জায়গার মধ্যে এরকম লিখে দিলাম, ইফ এ সমান 5, এতটুকু লিখে দিলাম। লিখে যদি আমি প্রোগ্রাম রান করি তাহলে প্রিন্টএফ লেখাটা কয়বার প্রিন্ট করব, একটু চিন্তা করে দেখো। খেয়াল লেগে 6বার প্রিন্ট করব। আচ্ছা, 500। আমরা একটু কম্পাইলার নিজেরা কম্পাইলার মনে করো। কম্পাইলার প্রথমত কোথায় যাবে, এই জায়গার মধ্যে যাবে না, এই জায়গার মধ্যে যে এর মান কত 1, এরপরে কম্পাইলার কই যাব, কন্ডিশন সত্য না, কন্ডিশন সত্য। যদি কন্ডিশন সত্য হয় কোথায় যাবে, লুপের বডি কোনটা, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরাটা। আচ্ছা, এই জায়গায় এসে প্রথমে কি দেখব, কন্ডিশন চেক করব। এআই ইকুয়াল 5, এর মান কত আছে প্রথম 1, তাহলে এই কন্ডিশন কি সত্য, এই কন্ডিশন কি সত্য, এর মান কিন্তু 1, আর এখানে আমি কি লিখছি এআই ইকুয়াল 5, তাহলে এর মান আছে কত, এখানে 1 আছে, কিন্তু প্রথমবার এর মান কত আছে 1 আছে, তাহলে কি কন্ডিশনটা সত্য, 1 ইকুয়াল 5, 1 কি 5-এর সমান, তাহলে কন্ডিশন সত্য না মিথ্যা, মিথ্যা। যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে এখানে ইফের বডি কোনটা, ইফের বডি তো প্রিন্টএফ। তাহলে ইফ যেহেতু আমার এই কন্ডিশনটা সত্য না, তাহলে এই প্রিন্টএফ কি কাজ করবে, এই প্রিন্টএফ কাজ করবে না। কাজ না করি লুপের বডি কাজ শেষ। পরে আবার এখানে যাবে, এখানে যায় কি এ প্লাস প্লাস, এর মান কত বৃদ্ধি পাইতেছে, 1 বৃদ্ধি পাইতেছে, এই জায়গার মধ্যে আসতেছে, এর মান কত এখানে 2, এইখানে এসে এর মান কত 2, এবার কি কন্ডিশন সত্য, তাহলে কি এই লাইন প্রিন্ট করব, প্রিন্ট করতো না। আবার এখানে চলে যাব, এইভাবে এই 1-এর জন্য যাবে, 2-এর জন্য যাবে, 3-এর জন্য যাবে, 4-এর জন্য যাবে, এগুলো কি প্রিন্ট করব। আচ্ছা, এবার মনে করো এর মান 5, এখানে এসে এই কন্ডিশনের মধ্যে এর মান 5, তাহলে এখানে এসে এর মান কত হয়ে যাচ্ছে 5 ইকুয়াল 5, কন্ডিশন সত্য না মিথ্যা, এখন সত্য। যেহেতু কন্ডিশনটা সত্য তাহলে কি করবে, এই লাইনটা প্রিন্ট করব। প্রিন্ট করে পরে কই যাবো, আবার এখানে চলে যাব, এইখানে যে এর মান কত হচ্ছে 6, এই 6 কি 5-এর সমান, তাহলে কন্ডিশন কি সত্য। যেহেতু কন্ডিশন মিথ্যা তাহলে কি আর এই লুপের বডি কাজ করব, লুপের বডি কাজ করবে না। তাহলে কি এই লাইনকে আর প্রিন্ট করব, তাহলে এইটা মূলত কয়বার প্রিন্ট করব, জাস্ট একবার প্রিন্ট করব। এবং কতর জন্য প্রিন্ট করবে, 5-এর জন্য প্রিন্ট করবে। দেখো প্রোগ্রাম যদি আমি রান করি জাস্ট একবার প্রিন্ট করতে চাই আইসিটি লেখাটা। এবং কিসের জন্য প্রিন্ট করতেছে এটা যদি আমরা একটু দেখতে চাই, এই জায়গার মধ্যে মনে করো আমি দিলাম কি %d, এই জায়গার মধ্যে দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে কি আসছে, তো এই 5-এর জন্য প্রিন্ট করতেছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এটা বুঝতে পারছো কি না? আচ্ছা, এইবার এই ঘটনাটা একটু চেঞ্জ করে দিই, এ লেস দেন ইকুয়াল 5, এখন আইসিটি লেখাটা কতবার প্রিন্ট করবে, এখন আইসিটি লেখাটা কতবার প্রিন্ট করবে, একটু কম্পাইলারের মতো নিজে চিন্তা করো। কতর জন্য প্রিন্ট করবে, 1 2 3 4 5 এর জন্য, 1-এর জন্য প্রিন্ট করবে, 2-এর জন্য প্রিন্ট করবে, 3-এর জন্য, 4-এর জন্য, 5-এর জন্য। দেখো প্রোগ্রাম যদি রান করি আমরা দেখা যেতেছে কিন্তু 1 থেকে কতবার প্রিন্ট করতেছে, এই 1 থেকে 5 পর্যন্ত এই লেখাগুলোর জন্য প্রিন্ট করতেছে। এখন যদি মনে করো আমি এই % এই জায়গার মধ্যে দেওয়া না তাহলে কি হইব, আইসিটি লেখাটা কতবার প্রিন্ট করতেছে, 5বার প্রিন্ট করতেছে। আচ্ছা, এবার মনে করো এই ঘটনাটা আমি এইভাবে না দিয়ে আমি এরকম দিলাম, এ গ্রেটার দেন 5, তখন আইসিটি ধরো এখানে আইসিটি না লিখে অন্য একটা কিছু লিখি, আইসিটি স্পট লিখলাম। তাহলে এই আইসিটি স্পট লেখাটা কতবার প্রিন্ট করবে, এখন 5বার প্রিন্ট করবে। কি একটু ভালো করে দেখো, কতর জন্য প্রিন্ট করবে, 6 7 8 9, 5-এর থেকে বড় লুপটা চলবো কত থেকে কত পর্যন্ত, 1 থেকে কত পর্যন্ত, 10 পর্যন্ত চলবো। আর এই আইসিটি স্পট লেখাটা প্রিন্ট করবো কত জন্য, 5-এর বড় যে সংখ্যাগুলো আছে এগুলোর জন্য প্রিন্ট করব। তাহলে 6-এর জন্য প্রিন্ট করব, 7-এর জন্য, 8-এর জন্য, 9-এর জন্য, 10-এর জন্য, তাহলে তো প্রিন্ট তো 5বারই প্রিন্ট করব। বুঝতে পারছো কি? দেখো প্রোগ্রাম যদি আমি রান করি তাহলে দেখো কয়বার, 5বার প্রিন্ট করছে কি। আচ্ছা, এইবার মনে করো এই জায়গার মধ্যে আমি এরকম লিখলাম, এ গ্রেটার দেন ইকুয়াল 5, তাহলে কতবার প্রিন্ট করব, 6 বার। 5-এর জন্য প্রিন্ট করব, 5-এর বড় যেটি আছে এটির জন্য প্রিন্ট করব।
ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এইবার দেখো আরেকটা জিনিস, এখানে কি দিলাম? ব্রেক। তাহলে এই ইফের বডি কোনটা এখন? ইফের বডি কোনটা? শুধু ব্রেক। আর এই প্রিন্টএফ কি আর ইফের বডি? এখন কিন্তু ইফের বডি প্রিন্টএফ না। তাহলে এই প্রিন্টএফ কার মধ্যে আছে? লুপের বডির ভিতরে আছে। তাহলে এখন যদি আমি এভাবে রেখে দেই, তাহলে আইসিটি স্পট লেখাটা এখন কতবার প্রিন্ট করবে? 1 থেকে 10 পর্যন্ত। কতবার প্রিন্ট করবে? কম্পাইলার হয়ে যাও নিজে নিজে। ব্রেক বলতে কি? থামিয়ে যাও, মানে লুপটায় যদি ব্রেক কিওয়ার্ডটা যদি অ্যাক্টিভেট হয়, তাহলে এই লুপটা এই জায়গায় সাথে সাথে টার্মিনেট হয়ে যাবে, মানে লুপটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে কম্পাইলার প্রথমত এই জায়গার মধ্যে আসতেছে, এর মান কত? এখানে 1। এবার এই জায়গার মধ্যে যেতেছে কন্ডিশন সত্য, এই জায়গার মধ্যে আসতেছে, এর মান কত? 1। তাহলে এই কন্ডিশন কি সত্য? ইফের কন্ডিশন কি সত্য? ইফের কন্ডিশন কি সত্য? 1 গ্রেটার দেন 5, এই কন্ডিশন কি সত্য? তাহলে যেহেতু সত্য না, তাহলে এই ব্রেক কি কাজ করব? ব্রেক কাজ করতো না। তাহলে এই লাইনে এসে প্রিন্ট করব, 1-এর জন্য প্রিন্ট করব, 2-এর জন্য প্রিন্ট করব, 3-এর জন্য প্রিন্ট করব, 4-এর জন্য প্রিন্ট করব। যখন 5, ধরো এখানে এর মান কত? 5। এই কন্ডিশন সত্য না এখন? 5 গ্রেটার দেন অর ইকুয়াল কত? 5। 5 5-এর সমান অথবা 5-এর বড়। তাহলে এটা সমান কিনা? যেহেতু সমান, তাহলে কি করব? ব্রেকটা কাজ করব। তাহলে এই জায়গায় এসে কি করতেছে? ব্রেক করতেছে, মানে লুপটা এই জায়গায় স্টপ হয়ে যাচ্ছে। এখান থেকে পরে কিন্তু আর আপডেটের মধ্যে যাবে না বা আর কোথাও যাবে না। তাহলে কম্পাইলারে কি এই জায়গায় থামায় দেওয়া হইতেছে, যে কম্পাইলার তুমি এখানে থামিয়ে পড়ো, মানে এখানে কি গাড়ি ট্রেন এখানে ব্রেক করছে। তার মানে নিচের লাইনকে প্রিন্ট করব, 5-এর জন্য কি আর প্রিন্ট করব? তাহলে কতর জন্য প্রিন্ট করতেছে? 1 2 3 4-এর জন্য প্রিন্ট করতেছে। যদি প্রোগ্রাম রান করি দেওয়া 4বার প্রিন্ট করবে, 1 2 3 4। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার মনে করো এই সেম লেখাগুলো আমি এই জায়গায় না দিয়া, আচ্ছা এই জায়গায় না দিয়ে আমি এই জায়গায় দিলাম, তাহলে ঘটনা কি করব? প্রিন্টএফটা আগে দিছি আর ইফ কন্ডিশনটা পরে দিছি, তাহলে ঘটনা কি করব? কম্পাইলার কোথায় যাবে? প্রথমত এই জায়গায় যাবে কম্পাইলার, এইখানে কন্ডিশন সত্য, ধরো এর মান কত? 1। এই জায়গায় এসে কী করবো? প্রিন্ট করব, 1-এর জন্য প্রিন্ট করব। এটার ভিতরে কোন সময় ঢুকবো? ব্রেকটা কোন সময় অ্যাক্টিভ হইব? 5-এর সময়। আচ্ছা, 5 হইলেই মানে এই ব্রেকটা কাজ করব। তাহলে যখন ব্রেক কাজ করব, 5-এর জন্য কন্ডিশন প্রিন্ট করব কি করব না? কন্ডিশন 5-এর জন্য প্রিন্ট করবো, কারণ আগে প্রিন্ট করতেছে, পরে কিন্তু ব্রেকের মধ্যে আসতেছে। তাহলে 1 থেকে কত পর্যন্ত প্রিন্ট করতেছে? 5 পর্যন্ত কিন্তু এখন প্রিন্ট করতেছে। আর এই ব্রেকটা যদি আগে দিতাম, 5-এ আইসে ব্রেক, আর এখন কিন্তু 5-এ আইসে ব্রেক, ঠিক আছে, কিন্তু ব্রেক করার আগে কি করতেছে? এই প্রিন্টের কাজটা করে ফেলতেছে। তাহলে এখন যদি প্রোগ্রাম রান করে দেয়, 1 থেকে কত পর্যন্ত প্রিন্ট করব? 5 পর্যন্ত কিন্তু প্রিন্ট করতেছে। দাও, আগেরটা কত পর্যন্ত করছিল? উপরে যদি দিতাম তাহলে কয়টা প্রিন্ট করছিল? দেখো এখানে যখন দিয়েছিলাম কয়বার প্রিন্ট করছেন? 4বার। জিনিস কিন্তু একটাই, আর এখন কতবার প্রিন্ট করছে? 5 পর্যন্ত। তাহলে ব্রেক কিওয়ার্ডের কাজ কেটে বুঝতে পারছো কিনা? তাহলে ব্রেক কন্ডিশনটা মিললেই এই জায়গায় কী হয়ে যাব? লুপটা বন্ধ হয়ে যাব অথবা টার্মিনেট হয়ে যাব। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার ব্রেক না দিয়ে মনে করে এখানে দিলাম কন্টিনিউ। কন্টিনিউ নামে আরও একটা কিওয়ার্ড আছে। কন্টিনিউর মানে হলো কি? চলমান। লুপটা কি করতেছে দেখো, এখানে আসবে, এর মান কত? 1। এখানে যাবে কন্ডিশনটা সত্য, এর মান কত? 1। এটা কি সত্য? এখন যেহেতু সত্য না, তাহলে কন্টিনিউ কাজ করব? কাজ করব না। না করে কি করব? এই লাইনটা কাজ করব। তাহলে এই লাইন প্রিন্ট করব, প্রিন্ট করে আবার এখানে যাব। তাহলে এটা কতর জন্য প্রিন্ট করব? 1-এর জন্য প্রিন্ট করব, 2-এর জন্য প্রিন্ট করব, 3-এর জন্য প্রিন্ট করব, 4-এর জন্য প্রিন্ট করব। আচ্ছা, যখন এখানে এর মান যখন 5 হয়ে যাব, এর মান কত? 5, তখন এই জায়গায় এসে কি এই কন্ডিশনটা সত্য না? ইফের কন্ডিশনটা সত্য না? তখন কি করব? কন্টিনিউ কাজ করব। আর যখন কন্টিনিউ কাজ করব, এখান থেকে সে কোথায় যাব? কন্টিনিউ থেকে যদি কন্টিনিউ কিওয়ার্ডটা অ্যাক্টিভ হয়, তখন আর কম্পাইলার নিচের দিকে নামবে না। আগে ব্রেকে কি পাইছিলাম? ব্রেকে কম্পাইলার যাওয়ার সাথে সাথে কী করতে? এটা বন্ধ করে দিত। কিন্তু কন্টিনিউ যাওয়ার সাথে সাথে কী করবে না? সে বন্ধ করবে না। বন্ধ না করে করবে কি? সে কম্পাইলারে পাঠায় দিব, এখান থেকে আপডেট পার্টটার মধ্যে পাঠায় দিব। মানে যে জায়গায় কন্টিনিউ আছে, এখান থেকে সে কোথায় মানে পাঠায় দেব, মানে এবারে ওই লড্ডু খেলো না তোমরা? লড্ডু খেলার মধ্যে কি সাপের মাথার মধ্যে গিয়ে ফললে কই ফাটায় দেয়? এক জায়গায় ফাটায় দেয়। ছোট্ট সাপ আছে, বড় সাপ আছে, এরকম অনেকগুলো আছে না? ময়ের এক জায়গায় ফললে আরেক জায়গায় উড়ায় দেয়, এরকম না? তাহলে এখানে যদি কন্টিনিউর মধ্যে কম্পাইলার যায়, এখান থেকে কোথায় চলে যাব? এই আপডেট পার্টটার মধ্যে চলে যাব। তাহলে কি 5-এর জন্য কি সে প্রিন্ট করব?
কারণ নিচের দিকে আসলে এখানে প্রিন্ট করবো, তাহলে 5-এর জন্য কী করবো, উপরে চলে যাব, 6-এর জন্য উপরে চলে যাব, 7-এর জন্য 9-এর মানে সবগুলোর জন্য চলে যাব। তাহলে যাবে না কোনটার জন্য, শুধুমাত্র এই 5-এর কম যেগুলো আছে, মানে 5 হলে তো উপরে চলে যাব। তাহলে কতবার প্রিন্ট করবে এখন? দাও প্রোগ্রাম যদি রান করি, দাও বোঝা যাচ্ছে কত পর্যন্ত? 4 বার। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, আরেকটা অন্যভাবে দেখাই। ধরো এরকম দিলাম a = 5, তাইলে কি করব, এখানে একটু চেঞ্জ করে দিই। ধরো এরকম দিলাম a = f+3, না অন্য একটা কিছু দিই, a = f+4 দিছে। এখন যদি প্রোগ্রামটা রান করি, আইসিটি স্পট লেখাটা কতবার প্রিন্ট করবে? একটু কম্পাইল করো নিজে নিজে, একটু ভালো করে কম্পাইল করো। কতর জন্য প্রিন্ট? আচ্ছা, লুপটা কত থেকে কত পর্যন্ত চলবো? 1 থেকে কত পর্যন্ত চলবো? আচ্ছা, কতর জন্য লুপটা চলবো? শুধু খালি 5 আমি একটু কমেন্ট করি এখানে। আচ্ছা, কন্ডিশনে পরে যেতেছি। 1-এর জন্য লুপ চলবে না, 2-এর 1-এর পরে কত হইতেছে? 5, 5-এর জন্য লুপ চলবো। তাহলে 1-এর পরে 5, 5-এর পরে 5-এর সাথে সাহায্য করলে কত হচ্ছে? 9। তাহলে লুপটা চলবো কতবার? 3 বার। দেখার বলে এখানে কি কি প্রিন্ট করব। তো লুপটা যে 3 বার চলবে এটা তো ক্লিয়ার। তাহলে কম্পাইলার প্রথমত এখানে আসতেছে 1, এখানে কন্ডিশন সত্য, এখানে এসে 1 কি 5-এর সমান? না। তাহলে এই কন্টিনিউর মধ্যে যাবে না, যায় এখানে এটা প্রিন্ট করব। প্রিন্ট করে কোথায় যাবে? আপডেটের পার্টটা যাবে। এইখানে যায় এর মান কত হয়ে যেতেছে? 5। আবার এখানে আসবে কন্ডিশন সত্য, এখানে আসবে এই কন্ডিশনে কি সত্য, তার মানে কোথায় যাবে? কন্টিনিউ। তাহলে কন্টিনিউ থেকে কি নিচে যাব? এখান থেকে কই চলে যাব? এর মান আছে কত? 5, এখান থেকে আপডেটে চলে যাব। 5 আর 4 যোগ করলে কত হইতেছে? 9। এখানে আসতেছে কন্ডিশন সত্য না মিথ্যা? সত্য। এখান থেকে কই যাব? ইফের মধ্যে। ইফের কন্ডিশন কি এখন সত্য? এর মান তো 9, কন্ডিশন কি সত্য? তাহলে কন্টিনিউর মধ্যে ঢুকবো? কন্টিনিউ ঢুকবে না। তাহলে কোথায় ঢুকবো? এই প্রিন্ট এফের মধ্যে। তাহলে এখানে এই লাইন প্রিন্ট করবো। তাহলে 1-এর জন্য প্রিন্ট করছিল, 5-এর জন্য কিন্তু এখান থেকে চলে গেছে কোথায়? উপরে চলে গেছে। কিন্তু 9-এর জন্য কিন্তু এটা প্রিন্ট করতেছে। প্রিন্ট করে এখানে যাইতেছে 9 আর 4 যোগ করলে কত হইতেছে? 13। এখানে যায় কি কন্ডিশন সত্য? এখন কিন্তু নিচে যেতেছে না, তাহলে লুপটা এখানে কিন্তু স্টপ হয়ে যেতেছে। তাহলে প্রিন্ট করতেছে কতর জন্য? 1-এর জন্য, আর হলো 9-এর জন্য কিন্তু প্রিন্ট করতেছে। 5-এর জন্য প্রিন্ট করতেছে না, দেখো এই যে 2 বার প্রিন্ট করতেছে। বুঝতে পারছো কি? আচ্ছা, এখন মনে করো এই কন্ডিশনটা এই জায়গায় না দিয়া এটারে দিলাম আমি এই নিচে দিলাম, তাইলে এখন কতবার প্রিন্ট করব? চিন্তা করো। 1-এর জন্য প্রিন্ট করবো কিনা? 2-এর জন্য? 2 তো আইতেছে না, 2 আইতেছে কি? 1, 5, 9। তাই 5-এর জন্য প্রিন্ট করবে কিনা? করবো। 6-এর জন্য? 6 তো নাই, 9-এর জন্য। কেন লাগে প্রিন্ট করবো? কারণ উপরে তো প্রিন্ট করতেছে, প্রিন্ট করার পরে এমনিতেই সাথে এমনিতেই উপরে যাইতে না, কন্টিনিউ দিয়ে দিছে আবার নাকি? তাইলে এইখানে 1-এর জন্য প্রিন্ট করতেছে, 5-এর জন্য প্রিন্ট করতেছে, 9-এর জন্য প্রিন্ট করতেছে। প্রোগ্রাম যদি রান করি তো আইসিটি স্পট লেখাটা কতবার প্রিন্ট করতেছে? 3 বার। এখন মনে করো কন্টিনিউ না দিয়ে এখানে আমি ব্রেক দিলাম, তাহলে কি করব? 3 বারে দেখ গেল ভালো করে। ও ব্রেক বন্ধ হয়ে যাবে জায়গা। তাহলে এই লেখাটা কতবার প্রিন্ট করব? এখন 2 বার প্রিন্ট করব। 1-এর জন্য প্রিন্ট করতেছে, 5-এর জন্য প্রিন্ট করতেছে। বুঝছো কি না? প্রোগ্রাম যদি আমি রান করি, দেখো 2 বার প্রিন্ট করতেছে কিন্তু। আচ্ছা, এখন যদি মনে করো এই ব্রেক কিওয়ার্ডটা এই জায়গায় না থেকে যদি এই জায়গায় থাকতো, তাহলে কয়বার প্রিন্ট করতো? একবার। কতর জন্য? 1-এর জন্য। 5-এর জন্য তো ব্রেকই করতো, আর তো লুপ চলতো না। দেখো তাহলে শুধুমাত্র 1 বার প্রিন্ট করব। বুঝতে পারছো কি? আচ্ছা, এইবার একটু ভিন্নতা দিই।
এরকম লিখলাম। এরকম দিলাম, 4 দিলাম। এখন আইসিটি স্পট লেখাটা কয়বার প্রিন্ট করবো? এখন এই লেখাটা কতবার প্রিন্ট করবে? ক্যালকুলেট করো। আজকে শুধু এগুলো দেখবেন, একটু চিন্তা করো, চিন্তা করে দেখো যে আইসিটি স্পট লেখাটা কতবার প্রিন্ট করবে। লুপটা কত থেকে কত চলবো? 1 থেকে কত পর্যন্ত চলবো? 1 থেকে 10 পর্যন্ত চলবো। এটা তো কোনো প্রবলেম নাই নাকি? এখন ব্রেক কিওয়ার্ডটা কোন সময় কাজ করব? 8 বার প্রিন্ট করব। ব্রেক আর 8 এর জন্য খালি ব্রেক করব। ব্রেক বলতে আমরা কি বুঝি? 4 তাহলে 3 লুপ কি আরো চলবো? না একবার ব্রেক করলে দ্বিতীয়বার লুপ চলবো? না তাহলে যে জায়গায় লুপটা ব্রেক করবো এই জায়গায় স্টপ। আর কি সামনে যাবে? না তাহলে এটা কতর মধ্যে আইসা ব্রেক করবে? 4 এর মধ্যে। তাহলে প্রথম 1 এর জন্য প্রিন্ট করতেছে, 3 এর জন্য 2 এর জন্য প্রিন্ট করতেছে, 3 এর জন্য প্রিন্ট করতেছে। 4 এর জন্য কি প্রিন্ট করব? তাহলে 4 এর জন্য কিন্তু ব্রেক করব। মানে সাইড দিয়ে যদি 4 এর ভাগ করি, ভাগ শেষ কত হইতাছে? 0। তাহলে তো এটা প্রিন্ট করতেছে না। তার মানে দেখো প্রোগ্রামটা রান করলে 1 2 3 3 এর জন্য 3 বার প্রিন্ট করতেছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এই সেম জিনিসটাই যদি আমি এই প্রিন্টএফ লাইনটা যদি আমি এই জায়গায় না দিয়া যদি উপরে দিই, ধরো এই জায়গায় দিলাম প্রিন্টএফ, তাহলে এই ঘটনা কি করব? 4 বার প্রিন্ট করব। কারণ আগে প্রিন্ট করব, তারপরে ব্রেক। পরে ব্রেক করব। ঠিক আছে না? আচ্ছা, এমন মনে করে এইভাবে আছে, ব্রেক না দিয়া এই জায়গার মধ্যে আমি কন্টিনিউ দিলাম, তাহলে আইসিটি স্পট লেখাটা কতবার প্রিন্ট করব? 3 বার প্রিন্ট করে উপরে যে আপডেট করব। কন্টিনিউ মানে কি? এখান থেকে কই চলে যাব? আপডেটের পাশে। আপডেটের পার্টটা চলে যাব। তাহলে কতর জন্য কন্টিনিউ করব? কন্টিনিউ তার লুপ বন্ধ হইতেছে না, জাস্ট কন্টিনিউর মধ্যে আসলেই সে আরেক জায়গায় ধাক্কাতে ফাটাই দিব নাকি? তাহলে এখানে আসলে কন্টিনিউর জন্য কতর জন্য প্রিন্ট করবে না? 4 এর জন্য প্রিন্ট করবে না, 8 এর জন্য প্রিন্ট করবে না। তাহলে 1 থেকে 10 পর্যন্ত যদি আমি 4 আর 8 বাদ দেই, হ্যাঁ 8 এর সাইড দিয়ে ভাগ করো, ভাগ করলে ভাগ শেষ কত হয়? বুঝতে পারছো ঘটনা? তাইলে 8 এর জন্য প্রিন্ট করবে না, আর কিসের জন্য প্রিন্ট করবে না? 4 এর জন্য প্রিন্ট করবে না, বাকিগুলোর জন্য ধরো প্রিন্ট করছে। আচ্ছা, এবার ধরো ঘটনা এরকম দিলাম, সাইড দিলাম না, এই জায়গায় না 5 দিলাম, তাহলে এটা কতবার প্রিন্ট করবে? চিন্তা করো কতবার প্রিন্ট করব? জিনিসটা একটাই, 1 থেকে কত পর্যন্ত চলতেছে? লুপটা 10 পর্যন্ত চলতেছে। আর কোনটার জন্য কন্টিনিউ করব? ফার্স্ট দিয়ে ভাগ করলে ভাগ শেষ যদি 0 না হয় তাহলে কি করব? কন্টিনিউ। ভাগ শেষ যদি 0 না হয় তাহলে কন্টিনিউ করব। তাহলে কোনটা প্রিন্ট করবো আর কোনটা প্রিন্ট করবে না? 5 আর 10 এর জন্য প্রিন্ট করব। 5 আর 10 এর জন্য প্রিন্ট করব। প্রিন্ট করবো, আর বাকিগুলা প্রিন্ট করবে না। বুঝতে পারছো কি না? আচ্ছা, দেখো ধরো এর মান কত? 1। 1 এর যদি 5 দিয়ে ভাগ করো, ভাগ শেষ কত হইব? 1 এর 5 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত? 0 হইব? 1 এর 5 দিয়ে ভাগ করো, দশমিকের মান নাই এন তো ইন্টিজার টাইপ, তাহলে কি দশমিক মান আসবো? না। 1 এর যদি 5 দিয়ে ভাগ করো, ভাগ শেষ কত হইব? এখানে প্রথম ধরে এর মান কত? 1। অনের জন্য প্রিন্ট করবে কি করবে না? 1। আমি যদি ধরো 1, এই 1 এর যদি আমরা কত দিয়ে ভাগ করবাম? 5। 1 এর যদি 5 দিয়ে ভাগ করো,
কতবার যাইব 5-এর শূন্যে 0 ভাগশেষ কত থাকবো 1 আমরা তৃতীয় অধ্যায়গুলো পড়ে আসছি না যে ভাগ মানে ছোট সংখ্যারা ভাগ করলে কত হইতেছে ভাগশেষ ভাগফল হলে 0 আর ভাগশেষ কত যা আছে তাই তাহলে এই 1-এর যদি 5 দিয়ে ভাগ করি ভাগশেষ কত হইতেছে 1 তাহলে কি 0 সমান হয়েছে এখানে আমরা কি লিখছি নট ইকুয়াল 0 যদি নট মানে 0 সমান না হয় তাহলে কি করবে এখানে এটা কন্টিনিউ করবে তাহলে 1-এর যদি 5 দিয়ে ভাগ করি ভাগশেষ কি 0 হয়েছে 0 সমান হয়েছে না তার মানে কি 1-এর জন্য কন্টিনিউ 2-এর জন্য কি কন্টিনিউ 3-এর জন্য কন্টিনিউ 4-এর জন্য কন্টিনিউ 5-এর জন্য কন্টিনিউ 5-এর কিন্তু 5 দিয়ে ভাগ করা যেতেছে ভাগশেষ 0 তার মানে কি এই কন্ডিশন কি মিলতেছে কি কন্ডিশন কিন্তু মিলতেছে না এখন 5-এর 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হইতেছে তার মানে এই কন্ডিশন মিলতেছে কিনা না আশ্চর্য বলছি না এখানে কি বলা হয়েছে নট ইকুয়াল এটা কি অপারেটর রিলেশনাল অপারেটর না নট ইকুয়াল বলতে আমরা কি বলতেছি 0-এর সমান না যদি 0-এর সমান না হয় তাহলে কন্টিনিউ কাজ করবে 4-এর 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হইব 4-এর 5 দিয়ে ভাগ করলাম খাতার মধ্যে করো ভাগশেষ সাইডে 4-এর 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হইব আচ্ছা 4 বাদ দিলাম 6-এর 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হইব 6-এর 5 দিয়ে ভাগ করলে 1 হইব তাহলে কি কন্ডিশন মিলতেছে না মিলছে মিলতেছে কন্ডিশন এখন ধরো 15-এর 5 দিয়ে ভাগ করলে 15 নয় তাহলে এই কন্ডিশন মিলতেছে না মিলতো না বুঝতে পারছো কি তাহলে যদি ভাগশেষ 0 না হইব এর জন্য কন্টিনিউ কাজ করব তার মানে 1 থেকে 10 পর্যন্ত কোন সংখ্যাগুলো আছে যেগুলো 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হইব 5 আছে আর কি 10 আছে এই দুইটার জন্য কি করব প্রিন্ট করব আর বাকিগুলোর জন্য কি প্রিন্ট করব না ক্লিয়ার বিষয়টা দেওয়া প্রোগ্রাম যদি আমি রান করি এগুলো আবার দেখাইবাম তোমরা দুইবার প্রিন্ট করছে কতর জন্য প্রিন্ট করছে এটা যদি একটু দেখতে চাও আমরা %d দিয়ে দিলাম এই জায়গায় আমি কার মান প্রিন্ট করব এর মানটা প্রিন্ট করলাম দেখো তুমি দেখতে পারবে কিন্তু কতর জন্য প্রিন্ট করছে 5-এর জন্য প্রিন্ট করছে আর কি 10-এর জন্য প্রিন্ট করছে আচ্ছা সেম জিনিসটা যদি কন্টিনিউ এই জায়গায় না দেওয়া যদি কন্টিনিউ নিচে তো সবগুলো প্রিন্ট করব এই জায়গার মধ্যে মনে করো আমি ব্রেক দিলাম কন্টিনিউ না দিয়া ব্রেক দিলাম তাহলে কি করব প্রথম অংশটায় ব্রেক করব তাইলে মানে কোন সময় ব্রেক করব মানে আইসিডি লেখাটা কয়বার প্রিন্ট করবে এখন একবার কতর জন্য প্রিন্ট করব শুধু 5-এর জন্য 500 যাওয়ার আগে তোমারে বললাম যেন থেকে তুমি ঢাকা যাবা 0 বার এখন তুমি কিশোরগঞ্জ স্টেশনে যায় দেখতেছো কি ট্রেন নষ্ট যাইতে পারবা তাহলে এটা একের জন্য কি করব 1-এর জন্য কি করব ব্রেক করতো না তাহলে ধরো ইয়ার মান কত 1-এর যদি 5 দিয়ে ভাগ করো ভাগশেষ কি 0 হয়েছে নট ইকুয়াল 0 তার মানে কি এখানে ব্রেক না তার মানে 1-এর জন্য ব্রেক করছে সামনে কি আর যাইবো না তার মানে এটা কি আইসিডি লেখাটা একবারও প্রিন্ট করতো না দেখো প্রোগ্রাম যদি রান করি একবারও প্রিন্ট করছে একবারও কিন্তু প্রিন্ট করে নাই আচ্ছা এই ক্লাসটা রেকর্ড রাখছি এই জন্যই যাতে তোমরা বাড়িতে যে আবার দেখতে পারো আচ্ছা আবার মনে করো এই ব্রেকটা আমি এই জায়গায় না দিয়ে আমি এই জায়গায় দিলাম এখন তাহলে এখন কতবার প্রিন্ট করব এখন এটা কতবার প্রিন্ট করব কম্পেল করো উপর থেকে তুমি কম্পেল করে আসো এখানে এর মান কত 1 এখানে এসে এর মান কত 1 কন্ডিশন সত্য এখান থেকে কই যাইব লুপের বডির ভিতরে যায় কার প্রথম কি করতেছে প্রিন্ট করতেছে কার ভ্যালু প্রিন্ট করতেছে আইসিটি লেখাটা একবার প্রিন্ট করতেছে করে পরে কই যাইব এই জায়গার মধ্যে এসে দেখবো কন্ডিশন সত্য না মিথ্যা এখন সত্য না কন্ডিশন কারণ 1-এর যদি 5 দিয়ে ভাগ করি ভাগশেষ তো 0 হইতেছে না তার মানে কন্ডিশন সত্য আর কন্ডিশন সত্য হলে কি করবো ব্রেক করবো লুপ ক্যাচ চলবো এখান থেকে আপডেটে যাইবো তার মানে 1-এর জন্যই ব্রেক করতেছে তবে ব্রেক করার আগে একবার ট্রেনটা সাইডে লইছেন একটু নাকি ট্রেন স্টার্ট দিয়ে কিশোরগঞ্জ স্টেশন থেকে বের হইতে পারে নাই ওই স্টেশনের মধ্যে কি করছে ব্রেক করে ফেলছে কিন্তু তাহলে এখানে উপরে প্রিন্টটা কয়বার করতেছে একবার প্রিন্ট করতেছে কিন্তু দেখো প্রোগ্রাম যদি রান করি এইগুলো কিন্তু তোমার এমসিকিউ আসবে আসছে একবার আচ্ছা এখন এই ফাঁকে কাজ করি তোমরা ওই সময় যেতেছে আচ্ছা এটা শেষ করে দিয়েছি এটাই তো কয় নম্বর প্রশ্ন জানি 17 নম্বর কোন পাশে এই পাশে আচ্ছা এইবার এই প্রোগ্রামটা দেখো
নিচের উদ্দীপকটি পড়ো এবং 17 এবং 18 নং প্রশ্নের উত্তর দাও। এক্স ইন্টিজার কি এক্স ফর আই ইকুয়াল এক্স ইকুয়াল কত দেওয়া আছে 5, এক্স লেস দেন ইকুয়াল কত 14, এক্স ইকুয়াল এক্স প্লাস 3 মানে ফর লুপ। তাহলে লুপটা আচ্ছা ভিতরে কি আছে এটা পরে যেতেছি। লুপটা শুরু হয়েছে কত থেকে 5 থেকে, সলভে কত পর্যন্ত 14 পর্যন্ত, কিন্তু 5-এর পরে কত 3 3 করে বাড়ে যাব 5 3 কত 8, 8-এর পরে 11, 11-এর পরে কত 14, তাহলে 5 8 11 5 8 11 14 লুপটা চলতেছে কয়বার 4 বার। আচ্ছা এখন এবার আসো এখানে ইফ এক্স ইকুয়াল যদি 11 হয় তাহলে কি করব ব্রেক করব। তাহলে 11 গেলেই ব্রেক করব। 11 জন্য তার প্রিন্ট করতেছে না, 11-এর আগে কি করতেছে ট্রেন ব্রেক করতেছে। তাহলে 5-এর জন্য প্রিন্ট করতেছে আর কতর জন্য প্রিন্ট করতেছে 8-এর জন্য প্রিন্ট করতেছে। বুঝতে পারছো কি? তাহলে এখানে আইসিটি লেখাটা কতবার প্রিন্ট করব 2 বার প্রিন্ট করব। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা এখন বলছে কি ব্রেকের পরিবর্তে কন্টিনিউ ব্যবহার করলে আইসিটি লেখাটা কতবার প্রিন্ট করব। তাহলে ব্রেকের পরিবর্তে কি এই জায়গার মধ্যে কি লিখবা কই জানি এই জায়গার মধ্যে কন্টিনিউ লিখবা। তাইলে আচ্ছা তাহলে 11-এর জন্য কি করব প্রিন্ট করব 11-এর জন্য কই চলে যাব ব্রেক থেকে কই চলে যাব কন্টিনিউ মানে আপডেটের মধ্যে চলে যাব। মানে সরি ব্রেক তো থাকতেছে না এখানে, ব্রেকের পরিবর্তে আমরা কি লিখতেছি কন্টিনিউ। আর যদি এই জায়গায় কন্টিনিউ নিয়ে এখান থেকে কোথায় চলে যাব আপডেটের পার্টটা চলে যাব। তখন 11-এর জন্য আর প্রিন্ট করতেছে না, বাকি সবগুলোর জন্য কি প্রিন্ট করতেছে। তাহলে 5-এর জন্য প্রিন্ট করতেছে, 8-এর জন্য প্রিন্ট করতেছে, 11 প্রিন্ট করতেছে না 14-এর জন্য প্রিন্ট করতে। কতবার প্রিন্ট করতেছে 3 বার। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা এরপরে এরে কি তোমরা পড়াইছিলাম? আচ্ছা এরে বলতে আমরা কি বুঝি একই সমগোত্রীয় ডেটা যদি আমরা একই আচ্ছা এর একটু দেখে নেই। আচ্ছা দেখ আমরা যেহেতু রেকর্ড করছি এটার মধ্যে শুধু লুপ সংক্রান্ত বিষয়গুলোই থাক, এরে আমরা আরেকদিন নিয়ে আসবো না যেহেতু ক্লাসগুলো তোমরা দেখবা আবার। তাহলে এটা গেল আমার কোন লুপ গেল এটা ফর লুপ। যদি এখানে আমি হোয়াইল লুপ দিতাম আচ্ছা হোয়াইল লুপ গেল আরেকদিন মানে ফর লুপটাই থাক মাথার মধ্যে না আরেকবার এই পরীক্ষার শেষে। তাহলে আজকে এতটুকুই থাক। তাহলে তোমরা কাজ হলো আমি আজকে যে ক্লাসটা করছি না এটা রেকর্ড করছি, এটা আরও 1-2 বার ক্লাসটা দেখবা। তাহলে মোটামুটি এই মানে লুপ সংক্রান্ত যতগুলো এমসিকিউ আসবো এই ব্রেক আর কন্টিনিউ এগুলো আশা করি আল্লাহর মধ্যে সবগুলি পারবা। ঠিক আছে? তাহলে এটা আমি রেকর্ড করা স্টপ করে